Hello everyone, welcome back to my channel. This is Shubhadeep Mondal, final year MBBS student of Medipur Medical College and Hospital. তো দেখো, তোমাদের কিন্তু আগের দিনে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন থেকে কিন্তু তোমাদের রাউন্ড ওয়ানের শিডিউল দিয়ে দিয়েছে। তোমরা অনেকে হয়তো দেখেছো, যা জানো না তা জেনে নাও। আর কিছু জিনিস আমি বলবো নোটিশ নিয়ে কি কি চেঞ্জেস এসছে না এসছে, তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আমি সমস্ত রকম ইনফরমেশন তোমাদেরকে কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, আর আমার টেলিগ্রাম গ্রুপটাতে অবশ্যই জয়েন হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে তোমরা জয়েন হতে পারো। ঠিক আছে, যাবতীয় যে দরকারি নোটিফিকেশন গুলো আসে সেগুলো আমি দিয়ে দেবো। তো দেখো, তোমাদের কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে তোমার 13/8/2026 থেকে 16/8/2026 পর্যন্ত। অনলাইন ফি ফি পেমেন্ট হবে 13/8 থেকে 16/8 পর্যন্ত। তারপরে সাকসেসফুল তোমাদের রেজিস্ট্রেশন পরে তোমাদের 14, 17, 18 এই 3টে দিনে তোমাদের কিন্তু ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পরে তোমাদের সিট ম্যাট্রিক্স বেরোবে, এবং সাকসেসফুলি যারা ভেরিফাইড ক্যান্ডিডেট আছো তাদের লিস্ট বেরোবে 19/8/2026-এ 12টার পরে বেরোবে। আর অনলাইন চয়েস ফিলিং শুরু হবে 19/8 থেকে 21/8। আর পাবলিকেশন অফ অ্যালটমেন্ট রেজাল্ট অফ রাউন্ড ওয়ান 25/7/2026 আফটার 4 PM, মানে 25/7/2026 তোমাদের রেজাল্ট বেরোবে। আর 26, 27, 28 3 দিন কিন্তু তোমাদের ভর্তি। ঠিক আছে, আর অনলাইন সিট সারেন্ডার এখন তোমরা সবাই জানো যে অনলাইন সিট অনলাইন সিট সারেন্ডার এখন খুব ইজি হয়ে গেছে। তোমরা যদি কলেজে যাও, কলেজে বললি তোমাদের মোটামুটি অনলাইনের মাধ্যমে ওরা করে দেবে। ঠিক আছে, তো এটা তোমাদের বলার ছিল। আর একটা যেটা মেন ছিল যে তোমাদের রাউন্ড টু এর তোমাদের শিডিউল কিন্তু বেরিয়ে যাবে খুব তাড়াতাড়ি, আর রাউন্ড ওয়ানটা শেষ হোক। তো রাউন্ড টু থ্রি আলাদা করে বেরোবে, প্রতিবারই বেরিয়ে যায় রাউন্ড টু থ্রি একসাথে, কিন্তু এবারে বার করেনি এরা। তো এটা একটা গেল। আর একটা হচ্ছে যে কাউন্সিলিং তোমাদের নোটিশ যেটা, তো নোটিশে তোমাদের যেটা মেন হাইলাইট এবারে, সেটা হচ্ছে যে তোমরা সবাই জানো যে ওবিসি এবি থেকে ওবিসি হয়ে গেছে। আর প্রোফার্মা অবশ্যই তোমরা কিন্তু বানিয়ে নিও। তোমাদের ইডোমিসাইল প্রোফার্মা প্রোফার্মা ভ্যালিড হবে। যদি ইডোমিসাইল প্রোফার্মা না থাকে, তাহলে কিন্তু তোমরা প্রোফার্মা A1, A2 বা বি বানিয়ে নিতে পারো। A2 হচ্ছে তাদের জন্য যারা এই বছর এইচএস পাস করেছো, মানে 2026-এ। আর যারা মোটামুটি প্রোফার্মা A1, যারা লাস্ট 10 বছর ধরে এখানে থাকছো, তারা অবশ্যই কিন্তু প্রোফার্মা A1 সাইন করে নেবে বিডিও, এসডিও এদের কাছ থেকে। এইটাই সবচেয়ে বেশি ভালো হয়। আর একটা হচ্ছে প্রোফার্মা বি আছে, যাদের বাবা মা এখানে রিসাইড করে আর থাকে আর কি, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আর ল্যান্ড আছে, তারা প্রোফার্মা বি ইউজ করতে পারো। সেটাও বিডিও, এসডিও লেভেল থেকে তোমরা সাইন করতে পারো। ঠিক আছে, আর প্রোফার্মা A1 আর বি কে কে সাইন করতে পারে এখানে লেখা রয়েছে। প্রোফার্মা A1 আর বি কিন্তু জয়েন্ট ম্যাজিস্ট্রেট বলছি, জয়েন্ট বিডিও সাইন করলে হবে না। ঠিক আছে, তোমার যদি A1 বা বি যদি কেউ জয়েন্ট বিডিও সাইন করে থাকে, সেটা কিন্তু হবে না। আর যারা 2025-24-এ পাস করেছো, তারা অবশ্যই চেষ্টা করবে যে তো প্রোফার্মা A1 ইউজ করা, কারণ প্রোফার্মা A2 কিন্তু তোমাদের ক্ষেত্রে ভ্যালিড হয় না অনেক জায়গাতে। ঠিক আছে, শুধুমাত্র যারা 2026-এ পাস করেছে তাদের ক্ষেত্রে প্রোফার্মা A2। আর এটা মেন এখানে চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে সিকিউরিটি ডিপোজিট। ঠিক আছে, সিকিউরিটি ডিপোজিট এখন তোমাদেরকে প্রাইভেট কলেজে স্টেট কোটা আর ম্যানেজমেন্ট কোটা সিটের জন্য, স্টেট কোটার জন্য 2 লাখ টাকা, আর প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার জন্য তোমার 5 লাখ টাকা। 3 লাখ টাকা বেশি, 5 লাখ টাকা তোমাদেরকে কিন্তু ওয়ান টাইম পেমেন্ট করতে হবে অ্যাজ এ পার্ট অফ সিকিউরিটি ডিপোজিট। ঠিক আছে, এটা নতুন এসছে, আগে ছিল না। আগে মোটামুটি প্রাইভেট কলেজে যেগুলো গভর্নমেন্ট কোটা ছিল, তাতে এমনি মোটামুটি মানে তুমি আগে কোনো পেমেন্ট করতে হতো না, কিন্তু এখন পেমেন্ট করতে হবে আর কি। ঠিক আছে, আর তোমাদের হচ্ছে, আর তোমার এটা তো জানা সবাই যে ওবিসি এবি আর নেই, ওবিসি শুধুমাত্র রয়েছে। ঠিক আছে, 7% রিজার্ভেশন থাকবে কিনা সেটা এখন এখানে কিছু বলা নেই, তবে আশা করি 7% থাকবে। আর একটা যেটা মেন, যে তোমার আহ, দুটো স্ট্যাটাস আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের যদি কারো ইউআর বা ইডব্লিউএস থেকে থাকে, সে কিন্তু ওবিসি তে চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, আর যাদের মোটামুটি ইউআর টু ইডব্লিউএস মানে পারমিটেড নয় আর কি। ঠিক আছে, মানে ইউআর থেকে ইডব্লিউএস এ তোমরা চেঞ্জ করতে পারবে না। আগে যেমন হতো মোটামুটি আরো আরো 2 বছর আগে, যে ইউআর তোমার ইডব্লিউএস সার্টিফিকেট নেই, তোমার ইউআর হিসেবে ফর্ম ফিল আপ করলে তারপরে ওখান থেকে ইডব্লিউএস তুমি সার্টিফিকেটটা বার করে ইউআর থেকে ইডব্লিউএস হয়ে গেলে, কিন্তু এবারে কিন্তু সেটা নেই। ঠিক আছে, ইউআর থেকে ইডব্লিউএস হওয়া যাবে না। আর একটা হচ্ছে যে ইউআর ইডব্লিউএস থেকে ওবিসিটা পারমিটেড। ঠিক আছে, ওবিসি হওয়া যাবে, এটা লেখা রয়েছে, এখানে তোমরা পড়তে পারো। ঠিক আছে, এটা তোমরা ভালো করে জানো, তবে এই জন্য কিন্তু ইডব্লিউএস এর কাট অফও কিন্তু অনেকটা কম যাবে আমার মনে হয়। আর তোমরা মোটামুটি এই ডকুমেন্টস গুলো সব নিয়ে যাবে। তোমাদেরকে আমি আরো আরো ভালো করে ভিডিও বানিয়ে দেবো, যখন তোমার ভেরিফিকেশন হবে যে কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে। ঠিক আছে, এটা আমি আলাদা একটা ভিডিও বানাবো। তো বাকি সব সেম সেম আগের বছরের মতো, রাউন্ড ওয়ান, রাউন্ড টু, রাউন্ড থ্রি, সে ভ্যাকেন্সি তোমাদের যে রাউন্ড আছে,
যেটা আছে রাউন্ড থ্রিতে যে তোমাদের সিটগুলো সব কনভার্ট হবে, ঠিক আছে? তো এই ছিল। আর তোমরা অবশ্যই কিন্তু মেডিকেল সার্টিফিকেট আর তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট এগুলো বানিয়ে নাও। আর ইডব্লিউএস এর ক্ষেত্রে তোমরা যেটা অনলাইন সার্টিফিকেট বার করেছো, ঠিক আছে, যেটা টিক চিহ্ন দিয়ে সার্টিফিকেট আছে ওইটাতেই চলে যাবে, ঠিক আছে? ওটাতেই কাজ চলে যাবে। এইখানে সার্টিফিকেট দিকে অত ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এটা অনেক পুরনো জিনিস। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ।